পরিষ্কার কথা, রিপাবলিক বা ভারতে যদি কিয়দংশ ফ্যাসিজম এসে থাকে, যে সংবাদ মাধ্যম সেই ফ্যাসিজমটাকে আনার জন্য গোয়েবলসের কায়দায় সক্রিয় সহযোগিতা করছে, আমি স্নেহাশিস সুরের মতো রেখে ঢেকে কথা বলতে পারবো না, কারণ ও বিভিন্ন জায়গায় যুক্ত। রিপাবলিক টিভি, আমি এটা গত 2 বছর ধরে বলছি, 3 বছর ধরে, 4 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, ফ্যাসিস্ট চরিত্রে মিথ্যে কথা বলা এবং মানুষকে কিছু বললেই দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া, তাকে চিহ্নিত করা, ঠিক আজ থেকে 100 বছর আগে গোয়েবেলস যেটা জার্মানিতে করতো এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন দেশে দেখতে পেরেছি, স্পেনে দেখেছি, ইটালিতে যার উদ্ভব দেখেছি, এবং ভারতের ক্ষেত্রেও সেইটা খুব পরিষ্কারভাবে অর্ণব গোস্বামী নাম করে বলছি, এবং তার চ্যানেল করে চলেছে চলেছে চলেছে। এটা সাংবাদিকতা নয়। আর যে 2-3 জন সাংবাদিক দিয়ে সন্ধ্যেবেলা আগুন জ্বলছে দেখায়, তাদের চরিত্র এতটাই কলুষিত 2-3 জনের। একজনকে কিছুদিন আগে, আমি বলছি নাম আমি করছি না, ঘুষ করে দেখা যেত অগ্নিবাণ, তা সে দুপুরবেলা একটি খবর করলো যে ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, 1.5-2 মাস আগে প্যারিসে আশ্রয় নিয়েছে। আমি সেইটা প্রেস ক্লাবের আমাদের যে ক্যান্টিন চালায়, সে আমাকে ফোন করে, বোস বোস ফোন করে বলে, প্রসূনদা তো বাংলাদেশে এরকম হয়ে গেছে। আমি বাড়িতে শুয়েছিলাম, মানে যা হয় দুপুরবেলা খেয়ে আমি তাড়াতাড়ি ঘাঁটতে শুরু করলাম, দেখলাম ইউনূস দুপুরবেলা সেদিন সাইবার ক্রাইম নিয়ে মিটিং করেছে বাংলাদেশে 2 ঘন্টা ধরে, সমস্ত কাগজে এবং মানে অনলাইনে এবং ওখানকার টিভি চ্যানেলে তাই নিয়ে খবর হয়েছে। একটা সর্বৈব মিথ্যে কথা। এবং ইতিমধ্যে সেটা প্রায় 10 লাখ না 15 লাখ না 20 লাখ সম্প্রতিকালের মধ্যে ওদের অনলাইনে রেকর্ড অতিক্রম করে। সেই ছেলেটিকে আমি আমি এখানে নাম দিচ্ছি না, ভাতৃপ্রতি, আমি তাকে অনেকদিন ধরে চিনি, সে এত ইনিয়ে বিনিয়ে কথা বলে, অত্যন্ত মানে ভালো সাংবাদিক বলেই জানতাম আমি। দেন তাকে হোয়াটসঅ্যাপ করি, ফোন করি, ধরেনি। হোয়াটসঅ্যাপ করলাম যে ইউনূস তো দেখছি দুপুর 2টো 1:30-2টোর থেকে সাইবার ক্রাইম নিয়ে ঢাকাতে সরকারি মিটিং করে যে 3টে 3:30 অব্দি, তার ছবি আমি তাকে লিঙ্কগুলোকেও পাঠাই। তুই কি করে বললি যে সে প্যারিসে চালিয়ে গেছে? বাংলাদেশের পট পরিবর্তন হচ্ছে, প্রথমে কোনো উত্তর দিল না, তারপর উত্তর দিল যে আমাকে অফিস থেকে জোর করে করতে বলা হয়েছে। রিপাবলিকের এখানে 3-4টে বস আছে, 4টে সমান। আমি মহিলাকে আমি নাম্বার নেই, যে মহিলা চেঁচায় আমার নাম্বার নেই, তাকে করিও নি। বাকি 3জন, 2জনকে আমি বললাম, যে ছেলেটি এখন এই খাসাবের নিয়ে বলছে তাকেও বললাম যে এই খবরটা ইমিডিয়েট দুঃখ প্রকাশ করা উচিত এবং বলা উচিত খবরটা মিথ্যে। দে ডিড নট রিয়াক্ট অ্যাট অল। এবং সে একটা স্মাইলি দিয়ে ছেড়ে দিল, যে কাসব বলে দাগায়। কারণ তাকে আমি অনেকদিন, সবাইকেই অনেকদিন ধরে চিনি, আর আমার রেখে রেখে বলতে কিছু যায় আসে না, এরা কোথা থেকে কিভাবে পেট্রোনাইজ হচ্ছে, মুখ খুললে খুব বিপদে পড়ে যাবে। তারপরে আমি খবর নিলাম পরদিন এইটা নিয়ে দিল্লি থেকেও কথাবার্তা হয়, এবং সেই অগ্নিবাণ যে করে, সে অগ্নিবাণ কে জিজ্ঞেস করা হয়েছে, সে তখন বলেছে যে আমি জানি না। অ্যাকচুয়ালি বাকি 2জনের সাথে টিআরপিতে নাকি ওই এতে ভিউয়ারশিপে পেরে উঠছিল না, তাই জন্যই ক্যামেরা দাঁড় করিয়ে একটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা প্রচার করে। আমি পরের দিন আবার তাকে হোয়াটসঅ্যাপ করি, তুই একটা এত বড় খবর এতক্ষণ ধরে রয়েছে, তোরা ক্ষমা চাইলি না, যেটা সম্পূর্ণ মিথ্য। অলরেডি তার ভিউয়ারশিপ 35 লাখ না 30 লাখ ছাড়িয়ে গেছে। রেকর্ড গত 6 মাসের মধ্যে রিপাবলিক বাংলা এই রেকর্ড নেই। একটা মিথ্যে খবর এইভাবে চালালি। হি ডিড নট রিয়াক্ট মি। সেই ছেলেটি চাকরি গেছে, এবং বিভিন্ন গেস্ট প্যানেল যারা আসতো তাদের কাছ থেকে তোলাবাজি করে টাকা ফেরত দিত না, সে এখন একটা অন্য চ্যানেলে গিয়ে কাজ করছে। এই হচ্ছে চরিত্র। তো সুতরাং এই চ্যানেলের যারা কাজ করে, যারা অ্যাঙ্কার, তাদের নিয়ে আমার মানে অনুকম্পা শুধু নয়, এই ছেলেগুলো এর পরবর্তীকালে এই ধরনের ছেলেদের ভূমিকা আমি অত্যন্ত নক্কারজনক ভাবে দেখেছি। এবং আমি আজকে এখানে বলতে চাই, এইভাবে বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে অতীতে এবং বর্তমানে প্রচুর জড়িত সাংবাদিক আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রক তাই নিয়ে অলরেডি এনকোয়ারি করা শুরু করেছে, পশ্চিমবঙ্গের কোন কোন সাংবাদিক অতীতে এবং বর্তমানে বাংলাদেশ নিয়ে কোন ধরনের মিথ্যে খবর করেছে, কতবার গেছে, কি করেছে, এবং তাই নিয়ে এনকোয়ারি হচ্ছে। আমি খুব ভালো করে জানি যে বিজেপির পারপাস। একটা কথা বলছি, তুমি যেটা বলছো আর কি, যে সাংবাদিকদের কথাই বেশি করে বলছো। দেখো, সংবাদ মাধ্যমে
মালিক না কর্তৃপক্ষ। না না না, আমি 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 তো আমি আমরা মালিক মালিক কখন অর্ণব গোস্বামী পর্যন্ত এই যে খবরটা হয়েছে না, অর্ণব গোস্বামীকে সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লারিফিকেশন দিতে হয়েছে ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়ার নয়, তাই জন্যই এতদূর হয়েছে ঘটনাটা। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট জিজ্ঞেস করে যে তোমরা এরকম চালালে হই হই পড়ে গেছে, কারণ বাংলাদেশের হিন্দুরা এটা জানার পরে যোগাযোগ করে এই দেশের লোকের সাথে পট পরিবর্তন হচ্ছে, তখন জানতে চাওয়া হয় খবরের সূত্রটা কি। তখন অর্ণব গোস্বামীকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে জানতে চায় যে বিষয়টা কি, সে বলে আমি জানি না, ওই ছেলেটি অ্যাঙ্কার এইরকম করেছে। এতদূর যে সংবাদ বাংলা মাধ্যম যে এতদূর নিম্নগামী হতে পারে আমার ধারণার অতীত। তারা তো ওই ছেলেটির চাকরি চলে গেছে, ও এখন নেই ওই চ্যানেলে, অগ্নিবাণ আর করে না। ফলে এখন বাকি দুজনের মধ্যে টিআরপি রেসারেসি হচ্ছে। যাকে দেখছেন বিজ্ঞানকে অস্বীকার করছে, তার বাবা ডাক্তার। সম্প্রতি আরেকটি ঘটনা ঘটে, আমি আর সেখানে উল্লেখ করতে চাইছি না, সে কিভাবে বিজ্ঞানকে মিথ্যে কথা বলছে, কিভাবে সনাতনী বলে প্রচার করছে। একটাই কারণ, আজকে চাকরি আছে, 5 বছর বা 2 বছর বাদে থাকবে কিনা জানি না, তখন সে কাঁদবে বসে পথে। কিন্তু ঘটনা হচ্ছে ওর লড়াই হচ্ছে ওর সহকর্মীর সাথে, যে আমি এই ধরনের কথা বলে কত মানুষকে আকর্ষণ করতে পারছি। ওরা বুঝতে পারছে না বাংলার অপমান, বাঙালির অপমান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপমান। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্রাত্য বসুর সাথে আমি 2 মিনিট বলে নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্যর সাথে যা হয়েছে বা পরবর্তীকালে, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে যাব না, বা কে করেছে সে ছবি মরফেট না সত্যি না মিথ্যে। আমি শুধু যে ঘটনা রিপাবলিকের কিছু সাংবাদিক ওই তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই রকমই আমি শুনতে লাগছে, তুমি কে আমি কে দালাল 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 দালাল, কানে বড় প্রবেশ করে। এই ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে যে কাজ করানো হচ্ছে, কানে বড় প্রবেশ করে যন্ত্রণা, তারা লজ্জা।